খোলাহাটি কুটির শিল্প বাণিজ্য মেলা। টিকিট কাটলাম কয়টা, প্রাইস পাইলাম 2টা। সর্বপ্রথম বাসা থেকে বের হলাম খোলাহাটি কুটির শিল্প বাণিজ্য মেলা দেখার জন্য। সর্বপ্রথম মেলাটা ঘুরে দেখবো, তারপর টিকিট কাটবো, তারপর শেষে অনুষ্ঠান দেখে বাসায় ফিরবো। একটু মেলাটা ঘোরাঘুরি করে দেখি মেলাতে কি কি রয়েছে, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। যদি গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড কিংবা দাদা আর বৌদি যদি এই মেলায় আসেন, নানান হরেক ও কসমেটিকের দোকানের জন্য পকেট আর পকেটের জায়গায় থাকবে না। ভয়েস আর দিব কি, প্রাণপ্রিয় জুয়েল ভাই যেভাবে হাসতেছে তার দিকে তো আমারও হাসি বের হচ্ছে। যাই হোক, প্রাণপ্রিয় জুয়েল ভাই শুরুতেই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুজনে মিলেই মেলাটায় ঘোরাঘুরি করতেছি, অনেকটা ভালো লাগতেছে। চাইলে কিন্তু আপনারাও এই মেলাতে ঘুরতে আসতে পারেন। ওরে খোলাহাটির মেলা বইসেছে, মনটা মোর আনন্দে নাচে রে। চল রে সই মেলাতে যাই, কত কি আর আছে রে। ঝিলিমিলি কসমেটিকের কত বাহারি দোকান, চুড়ি ফিতা আলতা দেখা জুড়ায় সবার পরাণ। সার্কাস আর নাগরদোলা খেলাধুলার ধুম, মেলার ভিড়ে রাইত হইয়া যায় চোখে নাই যে ঘুম। খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প মেলায় ঘোরাঘুরি করে অনেকটা ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লাগছে এই ফুলের দোকানটা। আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে কয়েকটা ফুল নিতে পারতাম। সো বন্ধুরা, পরে ভেবে দেখলাম আমার তো কোনো গার্লফ্রেন্ডে নাই, তাই তো ভাবাটা বৃথা হয়ে গেল। অনুষ্ঠান দেখলাম, হাঁপিয়ে গেলাম, তাই তো প্রিয় জুয়েল ভাইকে নিয়ে হোস্টেলে আসলাম নাস্তা করার জন্য। একটা বিষয় আমাকে খুব ভালো লাগলো, এই ভাইটা আমাকে দেখে বলে যে ভাই আপনাদেরকে চিনা চিনা লাগতেছে। তারপর কইলাম যে হ্যাঁ ভাই, আমাদেরকে চিনতেই পারেন, আমরা হইলাম কন্টেন্ট ক্রিয়েটার। সামনে ট্রেড ছিল কিন্তু 2টা। প্রথমে তো আমি একবার খাইছি, দ্বিতীয়বার খাচ্ছি বন্ধুদের সাথে। হাতে যে 2টা ফোন দেখতেছেন, এই 2টা ফোন কিন্তু মেলায় টিকিট কেটে পাইছি। মুডটা বেশি একটা ভালো নয়, আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড দিতে পারি না। খুব অল্প সময়ের মধ্যে এই ব্লগ ভিডিওটা সাজালাম। জানি না আপনাদের মাঝে এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের সাথে থেকে ব্লগ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজ ছোট হোক কিংবা বড় হোক, নিজের যোগ্যতা দাঁড়ানোর আনন্দটাই আলাদা। জীবনের যুদ্ধটা জিতার জন্য শিখেছি, হারার জন্য নয়। আজ কঠোর পরিশ্রম করছি যেন কালকে নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি। ঘাম ঝরিয়ে কাজ শিখছি, কারণ আমি জানি সহজ পথে কখনোই ইতিহাস লেখা সম্ভব নয়। ঠিক তেমনই চলার পথে আমি যতবারে হোঁচট খাওয়া পড়বো, ইনশাল্লাহ উঠে দাঁড়ানোর চেষ্টা করব। কিন্তু আমি স্বপ্নের দিকে ছুটবো না, আমি ছুটবো দক্ষতার উপরে। কারণ দক্ষতা থাকলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে।